আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সম্মুখে আমি কিছু হাদিস নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। যে আমরা যখনই পায়খানায় যাই, বা অনেকে মাথা না ঢেকেই চলে যাচ্ছে, বা খালি পায়ে চলে যাচ্ছে, কোনো দিক না দেখেই বসে পড়ছে, দোয়া না পড়েই চলে যাচ্ছে, সেই সম্পর্কে আমি কিছু হাদিস আপনাদেরকে বলবো। যে মাথা ঢেকে পায়খানায় যাওয়া, জুতা পরিধান করে পায়খানায় যাওয়া, দোয়া পড়িয়ে পায়খানায় প্রবেশ করা, এবং পায়খানায় প্রবেশ করার সময় বাম পা প্রবেশ করা। পায়খানায় প্রবেশ করার সময় দোয়া পড়ে প্রবেশ করতে হবে। দোয়াটি আমি বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমাদের প্রয়োজন অনুযায়ী সতর খোলা, কিবলামুখী না হওয়া, পানি খরচ করার পূর্বে ঢিলা ও কুলুক ব্যবহার করা, খোলা ময়দানে আমরা হয়তো যাওয়ার সময় পেশাব পায়খানা পেয়েছে, কোনো খোলা জায়গা, মাঠ বা কোনো খোলা ময়দানে আমরা যাচ্ছি, যে এমন একটা জায়গা আমরা পরিধান করব সেখানে যেন কোনো মানুষ ব্যবহার না করে। কোনো আড়াল জায়গায় গিয়ে বা কোনো একটা নরম জায়গায়, আড়াল জায়গায় গিয়ে একটা নরম জায়গা পরিধান করে আমরা পেশাব বা পায়খানা করব, যাতে আমাদের পেশাবের ছিটে আমাদের শরীরে না আসে। পেশাবের ছিটে, নাপাক ছিটে শরীরে আসলে মৃত্যুর পরে সবথেকে শাস্তি সেই জায়গাগুলিতে হয় যেখানে পেশাবের ছিটে লাগে। বুখারী শরীফ থেকে বর্ণিত আছে। আর পায়খানা থেকে বাড়ানোর সময় ডান পা প্রথমে বার করা, আর বাড়ানোর সময় দোয়া পড়া। দোয়াটি হলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।